ইরানের দীর্ঘ ইসলামী শাসনতন্ত্রের এক সাহসী নাম আয়াতুল্লাহ আলী খামেনি। প্রায় 4 দশকের শাসনে ইরানের মানুষকে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন তিনি। তার নেতৃত্বে মধ্যপ্রাচ্যের বুকে ইরান হয়ে ওঠে পশ্চিমা ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্তিশালী রাষ্ট্র। প্রিয় নেতার শূন্যতা থাকলেও হার না মানার ব্রত নিয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ইরানিদের। আয়াতুল্লাহ আলী খামেনি ইরানে ইসলামী বিপ্লবের হাত ধরে প্রভাব ও ক্ষমতার শীর্ষে উঠে আসা এক সাহসী নাম। প্রায় 4 দশক ধরে নেতৃত্ব দিয়ে খামেনি পরিণত হয়েছিলেন অধিকাংশ ইরানির আদর্শে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় খামেনির মৃত্যুতে রাতারাতি পাল্টেছে মধ্যপ্রাচ্যের চিত্রপট। হামলা পাল্টা হামলায় ভয়াবহ এক সংঘাতের দিকে এগোচ্ছে অঞ্চলটি। এমনকি যুদ্ধের তীব্রতায় স্থগিত করা হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠান। এরই মধ্যে ইরানের নতুন নেতা হিসেবে উঠে এসেছে খামেনি পুত্র মুজতাবার নাম। তাকেই পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্ট। একাধিক সূত্রের বরাতে এমন তথ্য দিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি ইরানের তরফ থেকে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছেন প্রতিক্রিয়া। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মুজতাবা গ্রহণযোগ্য নয়, সাফ জানিয়েছেন তিনি। মোস্তফা ছাড়াও ইরানের পরবর্তী নেতার তালিকায় আছে সাবেক সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনি, ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি, কট্টরপন্থী নেতা মোহাম্মদ মেহেদি মীর বাঘেরি ও অন্তর্বর্তী কাউন্সিলের নেতৃত্বে থাকা আলী রেজা আরাফির নাম। খামেনি সহ ইরানের 40 জনের বেশি শীর্ষ কর্মকর্তাদের হত্যার পরও থেমে নেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের ষড়যন্ত্রের ছক। দেশটির পরবর্তী নেতৃত্বকে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়ে যাচ্ছে ওয়াশিংটন, তেল আবিব। ফলে পরবর্তীতে দেশ পরিচালনার হাল যেই ধরুক না কেন, তাকেও হয়তো বরণ করতে হতে পারে আয়াতুল্লাহ আলী খামেনির মতো পরিণতি। এমন বাস্তবতায় নতুন সর্বোচ্চ নেতার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছে না তেহরান। দীর্ঘ 1 দশকের সূক্ষ্ম পরিকল্পনা ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে খামেনির মৃত্যুর ছক কষে ওয়াশিংটন যুক্তরাষ্ট্র। গত 28 ফেব্রুয়ারি খামেনির সঠিক অবস্থান শনাক্তের পর তার কম্পাউন্ডে 30টি বোমা ফেলে ইসরায়েলি যুদ্ধবিমান, যাতে খামেনির সাথে একে একে নিভে যায় স্ত্রী মানসুরে খোজেস্তে সহ পরিবারের 5 সদস্যের প্রাণ। 1989 সাল থেকে সর্বোচ্চ নেতা হিসেবে ইরানের ক্ষমতায় ছিলেন খামেনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে খামেনি দেশ পুনর্গঠন ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখায় দেন সর্বোচ্চ গুরুত্ব। খামেনি চলে গেছেন, তবে তিনি ইরানের মানুষকে শিখিয়ে গেছেন কিভাবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, কিভাবে শত্রুদের চোখে চোখ রেখে দিতে হয় সাহসিকতার বার্তা।